আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 পাও মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। তো মুগের ডালটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে দিয়ে দিব 1 পাও মসুরের ডাল। এটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। তো এটা আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। দুইটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন খুব স্মেল বেরোচ্ছে তখন বুঝে যাবেন এটা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নিয়েছি। এটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। তো এটা আমি এখন পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। এটা কিন্তু 2 থেকে 3 বার ধুতে হবে, কারণ ডালের মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে। তো এটা আমি এখন ধুয়ে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাই, চলেন। কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব রসুন কুচি, তারপরে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে আমি এটা এখন সেদ্ধ বসিয়ে দিব। ঢাকনা দিয়ে দেব, এটা সেদ্ধ হয়ে যাবে এখন। তো এটা নিচ থেকে নেড়ে দিতে হবে যেন নিচটা পুড়ে না যায়। এই তো নেড়ে দিচ্ছি। তো সেদ্ধ হয়েছে কিনা আমি সেটা দেখতেছি, যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব, ডালটা নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিব। আমি এখানে একটা বড় সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি। তো এটা এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন ভিতরে যায়। মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে দিব। দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা রেডি করে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম বাটা মশলা অ্যাড করি নাই, আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করতেছি। তো এখন মাছের মাথাটা উল্টিয়ে দিব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি কড়াই গরম করে আমি সামান্য জিরা দিয়ে দিব, 2টা শুকনো মরিচ দিয়ে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। এটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। তো এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিতে হবে। এটা মাথার সাথে যেন ভালোভাবে মিশে যায়। বেশ সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোল করার জন্য। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বলক চলে এসছে। নিচে থেকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যেন তলায় পুড়ে না যায়। তো ডালটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।